আজকে আমরা তৈরি করব বাঁধাকপি ভর্তা। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি বাঁধাকপির ভর্তা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। একদম নতুন রেসিপি একটা আমরা নিয়ে এসেছি, তাহলে দেখতে থাকুন কিভাবে আমরা তৈরি করছি। আপনারা তো অনেক কিছু ভর্তা খেয়েছেন, আমরা আজকে তৈরি করব বাঁধাকপি ভর্তা। আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করছি। আগে ধুয়ে নেব ভালো করে। বাঁধাকপিটা এবার কেটে নেব। এরকম একটু বড় বড় করে কেটে নেব বাঁধাকপিটা। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো বাঁধাকপি সেদ্ধ করব বলে। বাঁধাকপিগুলো এইভাবে কাটা হয়েছে, একদম ঝিরিও কাটা হয়নি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। বাঁধাকপির মধ্যে কটা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। এবার একটু ঢেকে দেবো 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। একটু নেড়ে দেবো বাঁধাকপিটা, এখনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। আর একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে একবার দেখে নেব বাঁধাকপিটা সেদ্ধ হলো নাকি। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসছে, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। আর একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে জলটা ঝরিয়ে নেব। ভালো করে জলটা চেপে চেপে বের করে দিতে হবে। জলটা ভালো করে ঝরানো হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব বাঁধাকপিটা।
সিদ্ধ করা বাঁধাকপিটা ঠান্ডা করে নিলাম, এবার বেটে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা দেখছেন আমাদের রান্নাগুলো, আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমাদের রান্না। আমরা বাঁধাকপিটা সিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারবেন। গরম ভাতে এই রেসিপিটা খুব ভালো লাগে, আপনার বাড়িতে তৈরি করুন। জলটা চেপে চেপে বাঁধাকপিটা নিয়ে বেটে নিতে হবে। একবার বাটা হয়ে গেল, খুব মিহি হয়নি, তাই আরেকবার বেটে নেব বাঁধাকপিটা। একদম মিহি করে বেটে নিতে হবে। বাঁধাকপিটা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। অল্প কটা রসুন বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে সোমবার দিয়ে দেবো, রসুন বাটারটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যেন রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো, দিয়ে জলটা শুকিয়ে নেবো একটুখানি। সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়েছিলাম, আমি আর 1 চামচ লবণ দিয়ে দেবো। কম আছে বাঁধাকপি বাটাটা নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে।
সমানে এইভাবে নেড়ে যেতে হবে যেন নিচে লেগে না যায়। নেড়ে নেড়ে শুকিয়ে তৈরি করে নিতে হবে আজকে বাঁধাকপির ভর্তা। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা। রংটাকে আরো সুন্দর করার জন্য আমরা একটু হলুদ গুঁড়ো দিলাম। আমাদের এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করুন, খুব ভালো লাগে গরম ভাতে। দেখুন বাঁধাকপিটা কত সুন্দর শুকিয়ে গেছে। হালকা আজে নাড়তে নাড়তে একদম জলটা শুকিয়ে নিয়েছি, নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু শুকিয়ে নেব। বাঁধাকপির বাটাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির ভর্তা। কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন লাগলো, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।